আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আলহামদুলিল্লাহ এগ্রো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 100 ছাগল পালনে কত লাভ, কত লোকসান এবং সেই সাথে কোন সমস্যার কারণে কি পরিমাণ লোকসান হতে পারে। যদি আপনি নতুন খামারি হন বা খামার শুরু করতে চান তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর মধ্যে অনেক ইনফরমেটিভ কিছু কথা বলবো। তো চলুন প্রথমে প্রাথমিক খরচ দিয়ে শুরু করা যাক। প্রাথমিক খরচ বলতে গড় তৈরিতে 100 ছাগলের জন্য প্রয়োজন হতে পারে 1.5 লক্ষ টাকা। এবং প্রথমে 100 ছাগল তো আর একবারে কিনে আনা বা 100 ছাগল দিয়ে তো একবারে শুরু করা সম্ভব না, সেই জন্য সময়ের প্রয়োজন। তো প্রথমে আপনি 30টা ছাগল দিয়ে শুরু করতে পারেন। তো 30টা ছাগলের মধ্যে আপনি চাইলে 20টা মা ছাগল এবং 10টা খাসি ছাগল রাখতে পারেন। মা ছাগলের দাম বেশি প্রেগনেন্ট ছাগলের তুলনায়, সেজন্য আমি বলবো যে আপনারা প্রথমে 4 থেকে 5 মাসে প্রেগনেন্ট যে ছাগলগুলো আছে বা গর্ভবতী যে ছাগলগুলো আছে সেগুলো প্রথমে 20টা কালেক্ট করবেন। তো প্রতিটার মূল্য যদি 7 থেকে 8 হাজার টাকা হয় তাহলে 20টা ছাগলের জন্য দাম আসবে প্রায় 1.5 লক্ষ টাকার মতো। এবং 10টা খাসি ছাগলের বয়স আপনারা 6 থেকে 8 মাসের মধ্যে রাখতে পারেন। এই বয়সের পার পিস খাসির দাম হবে 10,000 টাকা, অর্থাৎ 10টি খাসির জন্য দাম আসবে 1 লক্ষ টাকা। তাহলে টোটাল 30টি ছাগলের জন্য দাম আসবে 2.5 লক্ষ টাকার মতো। তো তারপর খাবার, টিকা এবং অন্যান্য হিসাব তো আছেই। তো চলুন এখন 100 ছাগল গড়ে তোলার আইডিয়াটা শেয়ার করা যাক। 100 ছাগলের খামার তো একদিনে কিংবা 1 মাসে গড়ে উঠবে না, তার জন্য প্রয়োজন নিরলস পরিশ্রম, ধৈর্য এবং উপরওয়ালার অসীম রহমত। তো 2 বছরের মতো সময় লাগবে মিনিমাম 100 ছাগলের খামার গড়ে তোলার জন্য। ইভেন আমাদের এই পরিমাণ সময় লেগেছে আমাদের খামারটা আজ এই জায়গায় নিয়ে আসতে। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো আমাদের খামারের বাস্তব অভিজ্ঞতা ও সফলতা নিয়ে যদি আপনারা কোনো ভিডিও চান বা জানতে চান তাহলে সেটা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন। তো প্রথমে যা বললাম যে 7 থেকে 8 হাজার টাকা দিয়ে যে গর্ভবতী ছাগল নেবেন সেটা অবশ্যই আমি গড় হিসাবটা ধরলাম। তো 20টা ছাগলের জন্য তার দাম আসবে অবশ্য 1.5 লাখ টাকার আশেপাশে। তো প্রতি ছাগলের জন্য যদি আমরা 7 থেকে 8 হাজার টাকা খরচ করি তাহলে অবশ্য 2 থেকে আড়াই মাস পর আমরা সেখান থেকে 2টি করে বাচ্চা পাচ্ছি। অর্থাৎ এই ছাগলগুলো যখন মা হবে তখন তাদের কাছ থেকে আমরা যদি 2টি করে বাচ্চা পাই তাহলে 20টা ছাগলের বাচ্চা দাঁড়ায় 40টা। তো এই যে প্রথমেই তো বললাম 10টা খাসি ছাগলের কথা। তো 10টা খাসি ছাগল যদি আপনারা 10,000 টাকা করে, অর্থাৎ 10টা খাসি ছাগলের মূল্য আসবে 1 লক্ষ টাকা। আপনারা যদি 1 লক্ষ টাকা দিয়ে 10টা খাসি ছাগল কালেক্ট করেন এবং সেটা 2 থেকে আড়াই মাস পর সেটা আপনার খামারে টোটাল 70টা ছাগল হবে। কীভাবে 70টা ছাগল হয়? ওই যে 40টা বাচ্চা, 20টা মা ছাগল, সে সাথে 10টা খাসি। এই 40টা বাচ্চার মধ্যে জাস্ট রিমেম্বার 20টা খাসি এবং 20টা বকরি বাচ্চা হয়েছে। এখন আপনি চাইলে ওই যে 10টা খাসি ছাগল কিনে আনছিলেন সেগুলো বিক্রি করে এখন আপনি আপনার খামারে যে খাসি ছাগল বা খাসি বাচ্চা এবং বকরি বাচ্চা আছে সেগুলোকে ঠিকভাবে গাইড করুন এবং সঠিক নিয়মে খাবার দিন। এবং 1 বছর পর কিংবা 8 থেকে 9 মাস পর আপনি চাইলে সেই খাসি বাচ্চাগুলোকে বিক্রি করে দিতে পারেন। এখন প্রথমে আপনি যে খাসি ছাগলগুলো আপনার খামারে কিনে আনছিলেন সেগুলোকে যদি আপনি ঠিকঠাক মতন খাওয়া এবং পরিচর্যা যদি ঠিকঠাক মতো দেওয়া হয় তাহলে সেই খাসি ছাগলগুলো প্রতি পিস হবে যে 18 থেকে 20 হাজার টাকা। তাহলে আমি ধরে নেই 1,80,000 থেকে 2 লক্ষ টাকার মতো দাম আসবে। অপরদিকে 6 থেকে 7 মাসের যে খাসি বাচ্চাগুলো হবে, অর্থাৎ আপনি চাইলে সেগুলো আবার 1 বছরও রাখতে পারেন। আমি রিকমেন্ড করব 7 থেকে 8 মাসের খাসি বাচ্চাগুলোকে বিক্রি করে দেওয়ার জন্য। তাহলে প্রতি পিসের দাম আসবে 10,000 টাকা। এখন আপনার খামারের নিজস্ব সেই 40টি বাচ্চার মধ্যে আপনি চাইলে সেখান থেকে 10টি বাচ্চা, অর্থাৎ 10টি খাসি বাচ্চা বিক্রি করে দিয়ে আর বাকি 10টা খাসি বাচ্চা রাখতে পারেন। এবং অবশ্যই সেই 20টি বকরি বাচ্চাকে আপনি বিশেষভাবে যত্ন দিয়ে তাদেরকে আপনি আপনার খামারেই বড় করবেন, অর্থাৎ তাদেরকে আপনি মা বানাবেন। তাহলেই আপনার খামারটা আস্তে আস্তে বেড়ে উঠবে। আর সেই 10টা খাসি ছাগল আপনি রেখে দেবেন, সেটা আপনি পরবর্তীতে আরও বড় করে 1 থেকে 1.5 বছর পর আরও বড় করে বিক্রি করবেন। আর যে ছোটো অবস্থায় যে খাসি বাচ্চাগুলো বিক্রি করবেন সেগুলো আমি ধরে নিলাম 10,000 টাকা করে বিক্রি করলে 10টা খাসি বাচ্চার দাম আসবে 1 লক্ষ টাকা। তাহলে বছর শেষে 20টা মা ছাগল থেকে 80টা বাচ্চা। তাহলে অবশ্যই আপনাকে বাচ্চাকে ঠিকমতো কেয়ার করতে হবে, খাবার দিতে হবে এবং সঠিক সময়ে ভ্যাকসিন দিতে হবে। এভাবে 2 বছর পর ছাগলের সংখ্যা হবে 100+। অপরদিকে খাসি বাচ্চাগুলো বড় হবে, তাদেরকে বিক্রি করে আপনি আপনার যেই টাকাগুলো ইনভেস্ট করেছিলেন সেগুলো অবশ্যই আপনি পেয়ে যাবেন। আমি ধরে নিলাম 2 বছরে আপনার খামারে 160টি খাসি বাচ্চা হবে। এবং এখন আমি প্রতিটি খাসির দাম যদি 15,000 টাকা করে ধরি তাহলে 160টি খাসির দাম আসবে 24 লক্ষ টাকা। তাহলে এটাই হচ্ছে আপনার 2 বছরের ইনকাম। 2 বছর পর আপনার খামারে বকরি এবং মা বাচ্চা সহ আপনার ছাগলের সংখ্যা দাঁড়াবে 150-র মতো। তো এখন আপনি চাইলে আস্তে আস্তে বকরি কিংবা মা ছাগল বিক্রি করতে পারেন, কিন্তু তার আগে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে বকরি ছাগলগুলো আপনার খামারে নতুন আসবে ওদেরকে আপনি মা বানানোর জন্য।
এতক্ষণ তো শুধু খালি ইনকামের কথাই বললাম, চলুন এখন খরচের কথাও বলি। তো 100 ছাগলের জন্য কী পরিমাণ খরচ হবে সেটাই আলোচনা করব এখন। 100 ছাগলের জন্য প্রতি মাসে খাবারের খরচ 30,000 টাকা, সেই সাথে টিকা এবং চিকিৎসা বাবদ আরও 5,000 টাকা, কারেন্ট বিল, পানি খরচ বা কর্মচারী কিংবা লেবার খরচ যদি বলি তাহলে সব কিছু মিলিয়ে আরও 25,000 টাকা। তাহলে টোটাল খরচ হলো আপনার কত? 60,000 টাকা। তাহলে এক বছরে আপনার খরচ হবে কত? 7,20,000 টাকার মতো। আমি এখানে লেবার খরচের কথাটা বললাম, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, যেহেতু আমাদের খামারে আরও বেশ কিছু প্রজেক্ট আছে, তো সেজন্য আমাদের লেবার লাগে। তো আই হোপ সবাই বিষয়টি বুঝতে পারছেন। চলুন এখন প্রত্যেক মাসের আয়ের কথা বলা যাক। তো ছাগল বিক্রিতে প্রতি মাসে আপনার আয় হবে 2 লক্ষ টাকার মতো। ছাগলের দুধ অনেকেই বিক্রি করে, কিন্তু আমরা যেহেতু এটা বিক্রি করি না সেজন্য আমরা এই টাকাটা অ্যাড করলাম না। প্রত্যেক মাসে খরচ হবে 60 থেকে 70,000 টাকার মতো, কিন্তু মাসিক লাভ হবে কত আপনার? 1,30,000 থেকে 40,000 টাকার মতো। তবে লোকসানের কারণ হতে পারে অবশ্যই। সেই জন্য প্রত্যেক খামারের উচিত সঠিক গাইডলাইন ফলো করা, যেরকম সঠিক সময়ে খাবার দেওয়া, সঠিক সময়ে টিকা কিংবা ভ্যাকসিন দেওয়া, এবং ছাগল বা কোনো পশু যদি খুব গুরুতর অবস্থা হয়ে যায়, মানে অসুস্থ হয়ে যায়, তাহলে অবশ্যই সেটি ভেটেরিনারি ডক্টরের পরামর্শ কিংবা তাদের চিকিৎসা নেওয়া। সঠিক পরিচর্যার অভাবে ছাগলের মৃত্যুর হার বাড়ে, সেই সাথে অবশ্যই খামারের ওপর বিশেষ নজরদারি রাখতে হবে, কারণ অতিরিক্ত খরচ এবং চুরি কিংবা ঠিকঠাক নজরদারির অভাবেও কিন্তু আপনার খরচ আরও বেশি হতে পারে। চলুন এখন আরও কিছু টিপস দেওয়া যাক। সেগুলো হচ্ছে: খামার নিয়মিত পরিচর্যা করুন, খাবার ও পানির মান সবসময় ভালো রাখুন, রোগ এড়াতে সময় মতো টিকা দেন, খাবার পরিষ্কার রাখুন এবং সম্পূর্ণ আলো বাতাসপূর্ণ বজায় রাখুন। লাস্টে খামারের হিসাব কাগজে রাখুন। আপনাকে ছাগলের খামার গড়ে তোলার আগে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে ঘাস চাষ করা। আপনি যে গাছই চাষ করেন না কেন, আপনাকে ঘাস চাষ করতে হবে, তাহলে আপনার খরচটা দিন দিন কমে যাবে। এই ভিডিও অনেক লং হয়ে যাবে, তাই আজ ঘাস চাষ বা নেপিয়ার ঘাস চাষ নিয়ে আলোচনা করলাম না, তবে ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওতে সেটাও আলোচনা করে দেব। দানাদার খাবারের পাশাপাশি ঘাস চাষ করলে ছাগলের খাবারের মান ভালো হয় এবং সেই সাথে খরচটাও অনেক কমে যায়। আই হোপ সকল বিষয় ক্লিয়ার হয়েছে এবং এটাও ধারণা হয়ে গেছে যে 100 ছাগল থেকে মাসে কত টাকা আসে এবং আমাদের এই ছাগলের খামার থেকে আমাদের খামারের কত টাকা আয় হয় এবং কত টাকা ব্যয় হয়। তো বন্ধুরা, আপনারা যদি কেউ নতুন খামার শুরু করতে চান কিংবা খামার শুরু করেছেন, তাহলে অবশ্যই এই হিসাবটা আপনাদের খুব কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। তো বন্ধুরা, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।